সুন্নাত ওয়াল জামাত যে হক, এটা নবীর যুগ থেকে সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্ত দল লেভেল পাল্টাইছে, সকালে একরকম, বিকেলে আরেক রকম, রাতে আরেক রকম, এই বছর একরকম, এই সরকারের আমলে একরকম, ওই সরকারের আমলে আরেক রকম, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দলের নাম যারা যেই দল যখন আসুক না কেন কোন দলের পরোয়া করে না। নবীর ব্যাপারে, সাহাবীর ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে যারা আপোষ করে না তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজী শেরে বাংলা কখনো আপোষ করেন নাই। আমরা সেই নীতির উপরে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আমাদের লেভেল পাল্টাবো না, যেহেতু এটা অরিজিনাল মাল। আপনারা দেখতে পাচ্ছেন এখন লেভেল পাল্টাচ্ছেন, এখন সুন্নি বলতেছেন। বোঝা গেল বাজারে যখন নিজেদের বেচা কিনা হয় না, বেচা যান না, তো এখন সুন্নিদের লেভেলটা লাগাইয়ে চলার চেষ্টা করতেছে। আমরা কিন্তু খুশি, আমরা কিন্তু নারাজ না। তবে আমরা বলবো সুন্নি শুধু দাবি করলে আমরা মানতে পারবো না। আপনি সুন্নি হলে আদাইনে মার্কা বাদ দিয়ে উপরে ফিট ফাট, ভিতরে সদরঘাট, ভিতরে খালঘাট, এলো লইতো উঠ দিলে সুন্নি, আকীদাগত দিক দিয়েও, আন্তরিকভাবে কলবের দিক দিয়েও সেরকম সুন্নি হতে হবে। কথা বলেন। আমরা দাওয়াত দিচ্ছি আজকে সিদ্দিক আকবর তাফসীরুল কোরআন মডেল মাদ্রাসা থেকে, সুন্নিয়া মাদ্রাসা থেকে আজকে আহ্বান করছি, আমার বাবারা, ভাইয়েরা, যদি সুন্নি যদি হয়ে যান তো শুধু মুখে নয়, মাইকে নয়, মাহফিলে নয়, এই সুন্নি কলবের ভিতরে ঢোকান, তাহলে আমরা আপনাদেরকে জড়িয়ে ধরতে, বুকে জড়িয়ে ধরতে আমাদের আর কোনো বাধা থাকবে না। আমরা একই মঞ্চে বসে মাহফিল করবো। কথা বলে ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আগে আগে দিয়া আর ইমাম সাহেব বলে নাকি আর তো দেখি হুজুরে নাকি আপনি ওয়াদা করে তো এই নবীর দুশমন নয়, ওলির দুশমন না হলো সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই, আত্মীয়তা নাই, ব্যয়না নাই। ইতারাও আরা দেলি যেন আরা ইন্দুরি যেন আরা বিদুরি আর আল্লাহ আত্মীয়তা নাই, সারা মনে দু ইয়রোপের বহুত দূরে নিরাপদ দূরত্ব বজায় রাখতো, কিন্তু ইয়াদের দিকে আর উজি উজি আর আল্লাহ ব্যয় লাগতই और बहर देगी कराई करा बिया वाला लेकिन उसको आवाज का किसु नहीं है रॉस 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 किसु नहीं मौलाना हब्दे मौलाना सुन्नी लाते तक लिबाजी बाती एक खाना फजर का खाना रबिला वाला एक खाना रबि सरे एक खाना उन्दी सोला कच्चे बिरयानी इन्दी सोला साइड सिन्नी আবার গরিব নওয়াজের ফাতি আবার সিদ্দিকা করব ফাতিহা মরে গেলে সাইড দিন নিয়ে আবার সালিশে আবার ইয়েন জিয়ারত ফাতিহা রহমত বরকত নিয়ামত একই রকম সুন্নি হলো ভিতরে অদ্ভুত করে একটা মাইয়ারিতে তো একদম আর গ্রুপ বাদ সুন্নি গ্রুপ হলো আত্মীয়তা আত্মীয়তা বলতে গেলে যেখানে আত্মপরিচয় সমাজে তিয়ামতি করে গেলে হরম তো মুখ খারাপ হয়ে না দেখা করা হয়ে যায় কে আসারে দিও কে আইতে চলে বড় ডক্টর হয় না দেখি তো এটা ডক্টরের দরকার কি মেসেজ দিতে নাই গোড়া খালে দরা মাসি দরা কথা হয় ঠিক কি না নাচতে নামলে আবার লজ্জা লজ্জা ভাব দেখাবে, এটা তো হবে না। সুন্নি যদি হতে হয় শুধু বেয়ায়লা নয়, অন্তরে অন্তরে নবীর প্রেমের আগুন জ্বালাও। কথা বলে ঠিক কি না? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের জপেছিলি বুলবুলি মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম বলে তুই ওরে গোলাপ নিরিবিলি তো বুঝি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি তো বুঝি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে
বুলবুলি তুই আগে সালাতুম ইয়া আসলে বা কথা বলবো কয়টা মনে আছে তো এক নাম্বার হাদিস দেন আমরা এসেছি মাদ্রাসায় মাদ্রাসার ময়দান মাদ্রাসার ক্যাম্পাস মাদ্রাসার অডিটোরিয়াম মাদ্রাসার এরিয়া এটা কত বড় নিয়ামত এটা কেমন দামি জায়গা আমরা যে মহফিলে বসেছি কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে এই জায়গাটা কত দামি আমরা একটু খেয়াল করি আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন ইদা মারাতুম বিরিয়াতিল জান্নাহ ফারকাউ আল্লাহর নবী বলেন ও আমার উম্মত তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা যখন যাবে চলবে তো তোমরা জান্নাতের বাগানকে ওভারটেক করিও না জান্নাতের বাগানে প্রবেশ করো আর সেখানে প্রবেশ করে তোমরা দুনিয়ায় বসে জান্নাতের ফল তোমরা খেতে থাকো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় একটু আমাদেরকে আইডেন্টিফাই করে দেন একটু পরিচয় করিয়ে দেন আল্লাহর নবী বলেন ও আমার উম্মত পৃথিবীর জমিনে জান্নাতের বাগান কোনটা আমি নবী তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাজালিসুল ইলমে ইলমের মজলিস ইলমে দ্বীন তথা কোরআনের মজলিস হাদিসের মজলিস আমার হাদিস এবং আল্লাহর কোরআন যেখানে আলোচনা হয় যেখানে আল্লাহর জিকির হয় যেখানে পয়গম্বরদের আলোচনা হয় আউলিয়া ইকরামের জিকির হয় কোরআন সুন্নাহর আলোচনা হয় কোরআন সুন্নাহর যেখানে ওই গবেষণা হয় ওই জায়গাটাকে আমার আল্লাহ আর সাধারণ জায়গা রাখেন না রব্বুল ইজ্জত দয়া করে ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় কি বলাই জান্নাতের বাগান এখন মাদ্রাসা এখানে কি পড়ানো হয় কোরআন বলে না কি পড়ানো হয় কোরআন এবং যারা মাদ্রাসার একাডেমিতে পড়ে 1 2 3 4 5 এ পড়ে এদেরকে হাদিস পড়ানো হয় ফিকহ পড়ানো হয় কথা বলে না ঠিক কিনা তাহলে কোরআন হাদিসের আলোচনা যেখানে ইলমে দ্বীনের আলোচনা চর্চা যেখানে হয় সেই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন ঠিক না বলেন তাহলে আমাদের এই মজলিসে কোরআন হাদিস যখন চলতেছে এটাকে এখন আমার নবীর ভাষায় হাদিসের ভাষায় কি বলা হবে জান্নাতের বাগান এখন নবী যে বললেন ফারতাউ তোমরা সেখান থেকে জান্নাতের ফল খাও তো জান্নাতের ফল কি আল্লাহর প্যারা নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী ওগো জিন্দা নবী হায়াতুন নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী এবার আমাদেরকে একটু বলুন না জান্নাতের বাগান কোনটা চিনে ফেলেছি যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন হাদিসের মজলিস হয় সেই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন এখন বলেন না সেখানে জান্নাতের ফল আমরা কিভাবে খাবো আমার নবী বলেন তোমরা ওখানে বসে বসে পড়তে থাকো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো তোমরা পড়তে থাকো এই শব্দগুলো এক একটা তোমাদের জন্য জান্নাতের ফল সুবহানাল্লাহ জান্নাতের ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো হচ্ছে এক একটা জান্নাতের ফল একটু বড় করে বলি এটা সুবহানাল্লাহ বলতেছি সওয়াব আসরা নেই আসমান এবং জমিন বরাবর সওয়াব আমলনামাতে আল্লাহ দিচ্ছেন সাথে সাথে নবীর হাদিস মোতাবেক এক এক সুবহানাল্লাহ মানে এক একটা জান্নাতের ফল আমরা খাচ্ছি এটা রূহানি ভাবে একটু বড় করে বলি সুবহানাল্লাহ এই জায়গাটা এখন আর সাধারণ জায়গা নাই আমরা এখন জান্নাতে বসেছি দয়াল নবী চাইলে উম্মতকে দুনিয়ায় থাকতে জান্নাতে বসাতে পারেন কি পারেন না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে বলতে হবে নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে এজন্য নবী ছাড়া নবীকে বাদ দিয়ে নবীকে ডাইভার্ট করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ রাখেন নাই কে আল্লাহ নবী ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ রাখেন নাই কে আল্লাহ এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত পরবরায়ে শামঈ রিসালাত সুলতানুল ইলম ওয়াল কালাম উনি বলে দিয়েছেন ও জাহান্নাম মে গয়া জো উনসে মুস্তাগনি হুয়া वो जहन्नम में गया
की अर्श हक है, मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की। ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बजती है कौनैन में, बजती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलातुन या